রাজধানীতে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা ও যানজট নিরসনে ভোর থেকেই মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি ওয়ার্ড ভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে সর্বশেষ ৬ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। পরিস্থিতি মোকাবেলায় কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প দিয়ে পানি নিষ্কাশনের পাশাপাশি ড্রেনের মুখ পরিষ্কার রাখার কাজও চলছে। এদিকে দুপুরে আজিমপুরের ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীতে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে গেলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিএনসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। তিনি হাঁটু পানিতে দাঁড়িয়ে থেকে গাছ অপসারণ কার্যক্রম তদারকি করেন। দ্রুত গাছ সরিয়ে নেওয়ার ফলে অল্প সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সকাল থেকেই প্রশাসক বিভিন্ন সড়ক ও গলিপথ পরিদর্শন করে পানি নিষ্কাশন কার্যক্রম তদারকি করছেন। তিনি বলেন, টানা বৃষ্টিতে সাময়িক জলজট সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএসসিসি কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় ওয়াসা, ডিপিডিসি, তিতাস সহ বিভিন্ন সংস্থার রাস্তা খননের, গর্ত এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।